আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জামাইয়ের পকেট খালি করব, তাই জামাইকে নিয়ে যাচ্ছি মেলায়। এবারের মেলাতে আমি একদম শেষ মুহূর্তে গিয়েছিলাম, তাও অনেক রাতে। লক্ষ্মীপুর যত বছর হয়েছে আমি আসছি, প্রত্যেক বছরই যাচ্ছি আমি এই মেলায়। আমার খুব ভালো লাগে। আমার মতো কে কে মেলায় যেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু একটু রাত করে আসছি, তো তেমন একটা লোক ছিল না, একদম নিলিবিলি ছিল। আর আমিও শান্তিতে ঘুরে ফিরে আস্তে ধীরে আপনাদের জন্য ভিডিও করে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আসছি। এবারের মেলাতে আমি বেশ ভালোই কেনাকাটা করেছিলাম, যেহেতু একটু নিলিবিলি ছিল। আর আমি প্রতি বছরের মেলাতে হচ্ছে প্রথম দিকে আসি, তখন না মানুষের অনেক বেশি ভিড় থাকে। তো মানুষের ভিড়ে একটু হাঁটাহাঁটি করলে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি, এখন কোনো কিছু কেনার ইচ্ছেটাই মরে যায়। এই বছরটা আমার মনের মতো করে আমি হচ্ছে মেলায় ঘুরেছি। মোটামুটি প্রত্যেকটা দোকানে গিয়ে হচ্ছে আমি সব পণ্য দেখেছি সুন্দর করে। আমি কিন্তু এই মেলাতে একটু দামাদামি করেও কেনাকাটা করেছিলাম। আমার ছোট্ট রোদেলা সোনা হচ্ছে সে অনেক হাওয়াই মিঠাই পছন্দ করে। সবাই আমার রোদেলাকে দেখে মাশাল্লাহ বলে যাবেন। রোদেলাও কিন্তু মেলাতে এসে মাশাল্লাহ অনেক খুশি হয়েছিল। মাটির তৈরি হরেক রকমের জিনিস দেখে ছোটবেলার কথা আমার বেশ মনে পড়ে যাচ্ছিল। রোদেলা যখন আর একটু বড় হবে তখন আমি রোদেলাকে এইসব মাটির তৈরি জিনিস কিনে দিব, কারণ এখনো তো বুঝে না এত কিছু। তারপর চলে আসলাম মেয়েদের সবচেয়ে আকর্ষণীয় চুড়ির কাছে। চুড়ি কিনি আর না কিনি, সামনে যে একটু দেখতেই হবে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, তারপর এই দোকানটা দেখে মনে হলো যে এখান থেকে কিছু কেনা যায়। দোকানটায় এসে তো আমি হচ্ছে রোদেলার জন্য কিউট কিউট সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড দেখছিলাম। তো নিজের জন্য কেনাকাটা করতাম, আর এখন কোথাও গেলে হচ্ছে বাচ্চাদের জন্য সবার আগে আমি দেখি। এর সাথে সাথে মেয়েদের জীবনও কেমন চেঞ্জ হয়ে যায়। দোকান থেকে আমি রোদেলার জন্য কিছু হেয়ার ব্যান্ড নিলাম, দুই একটা রাইটও ছিল। তো রোদেলা ছোট, তাই আর আমি রোদেলাকে নিয়ে উঠি নাই, ও যদি ভয় পায়। একটু হাঁটার পর হচ্ছে আমি আর একটা দোকানে দাঁড়িয়ে যাই কিছু চুড়ি দেখার জন্য। চুড়ি কিনি আর না কিনি, তো চুড়ি তো আমাকে একটু দেখতেই হবে। তো জুয়েলারির ভিতরে সবচেয়ে পছন্দের তালিকায় হচ্ছে চুড়ি। এখন না আর আগের মতো রেশমি চুড়ি মেলাতে দেখা যায় না। একটা চুড়ি আমার পছন্দ হয়েছিল, একটা না বেশ কয়েকটাই, কিন্তু আমার হাতের মাপে হচ্ছে না। এবারের মেলাতে ঢুকেই আমি ভাবছিলাম যে প্রত্যেকটা স্টলে আমি ঘুরে ঘুরে দেখবো। একটা স্টলে এসে দেখছি যে এখানেও বেশ অনেক সুন্দর সুন্দর চুড়ি রয়েছে। আমি মূলত খুঁজছিলাম রেশমি চুড়ি, তো রেশমি চুড়ি একদমই কম ছিলই না এখানে। তারপর রোদেলার জন্য আমি এই স্টোরের চুড়িগুলো 2 মুঠ নিয়ে নিয়েছিলাম। চলে আসছি আর একটা স্টলে, তো এই স্টলটা থেকে আমাদের অনেক কিছুই কেনাকাটা হয়েছে। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব অন্য একটা ব্লগে আমি কি কি মেলা থেকে কিনেছি। এমনিতে এই ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে, যদি আমি সবগুলা দেখাতে যাই তাহলে আমার আরো অনেক বেশি বড় হয়ে যাবে ব্লগটা। আস্তে আস্তে মেলার লোকজনও কমে যাচ্ছিল, আর আমাদেরও মোটামুটি কেনাকাটা শেষ। একটা স্টলে এসে দেখলাম তারা মেশিন দিয়ে নানান ভাবে নানান ধরনের সবজির ডিজাইন করছে। আপনাদের ভাইয়া নিয়েছিল 2টা, আমি এগুলাতে বিশ্বাসী না ভাই, আমি বাঙালি, আমি দা দিয়ে কাটতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। দেশের এই আরেকটা স্টলে এসছিলাম, এখানে এসে দেখছি বেশ অনেক 3 পিসের অফার দিচ্ছে তারা। আমার নেওয়া হয় নাই, আমি এভাবে একটু ভিডিও করে নিয়েছিলাম। তাই আসছি, মুরলি খাবো না, শামপাপড়ি খাবো না, তা কি হয়? তো আমি তো এখানে খাইনি, তো কিনে নিয়ে আসছিলাম বাসার দিকে। কেনাকাটা আর ভিডিও একসাথে করা যায় না, তাই আমি অনেকগুলা ফুটেজ নিতে পারি নাই। আর রোদেলার সঙ্গে ছিল, তাই ওর বাবাও আমাকে তেমন ভাবে ভিডিও করে দিতে পারে নাই। তারপরও আমি আমার আপু ভাইদের জন্য যতটুকু করা দরকার ছিল আমি করেছি। আর ব্লগগুলা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো আপনাদের কমেন্ট পড়তে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগে। তাতে এমন কিছু নাই যেন না উঠেছে, এগুলো হচ্ছে মিষ্টি পান। আমরা মেলা থেকে বের হয়ে গিয়েছি, আমরা ঝালমুড়ি খাবো তাই বসেছিলাম।
এখানে দেখলাম একটা স্টলে নানান ধরনের নানান কিছু দিয়ে হচ্ছে ঝালমুড়ি তৈরি করছে তারা। আমার মেয়ে হাওয়াই মিঠাইতে যে কি মজা পেয়েছে আমি জানি না, ও বেশ কয়েকটা খেয়েছে আজকে। কে বলতে পারেন যে স্বপ্নকে তো দেখছি না, স্বপ্ন হচ্ছে ওর ফুপির বাসায় বেড়াতে গিয়েছে, তাই আমরা তিনজন হচ্ছে মেলাতে আসছি আজকে। দেলা কিন্তু মিষ্টি জিনিস অনেক বেশি লাইক করে। মেলা থেকে বের হওয়ার সময় দেখলাম যে গরম গরম জিলাপি ভাজতেছে, তাই ভাবলাম যে কয়েকটা জিলাপি নিয়ে যাই, খাওয়া যাবে। এর সময় গরম গরম খাবার খেতে আমার তো বেশ অনেক ভালো লাগে। মেলাতে গিয়ে হচ্ছে আমি ফুচকা চটপটি কোনোটাই খেতে পারি নাই। মেলা তো অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে বাসায় যাবে, এক মুহূর্ত থাকবে না মেলাতে আর। আলহামদুলিল্লাহ হাজার ব্যস্ততার মাঝেও আমার হাজবেন্ড আমাকে একটু সময় করে ঘুরিয়ে নিয়ে আসলো মেলা থেকে। আমরা মোটর সাইকেল নিয়ে গিয়েছিলাম, তাই আমাদের তেমন কোনো কষ্ট হয় নাই। হয়তো স্টেডিয়াম থেকে আবার অনেকখানি হেঁটে হচ্ছে গেটের সামনে থেকে রিস্কায় উঠতে হতো। থেকে বের হওয়ার সময় দেখলাম মামা অনেক হরেক রকমের আচার বিক্রি করতেছে, তো আমিও আমার পছন্দ মতো আচার নিয়ে নিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, নতুন কোনো ব্লগে দেখা হবে। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ।